প্রাচীন ইতিহাস সমৃদ্ধ নওদা বুরুজ চাঁপাইনবাবগঞ্জ থেকে ২৮ কিলোমিটার দূরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত। দূর থেকে নওদা ব্রুজ দেখতে একটি উঁচু মাটির ঢিবির মতো, যা স্থানীয়ভাবে সৌর বুরুজ নামে পরিচিত। তবে এই ভবনের আসল নাম শাহরুজ। শাহ শব্দের অর্থ রাজা এবং বুরুজ শব্দের অর্থ ভবন। ঐতিহাসিক নদিয়া অঞ্চলের কাছাকাছি হওয়ায় এই স্থাপনাটি নওদা নামে পরিচিতি লাভ করে। কথিত রয়েছে, রাজা লক্ষণ সেনের আমলে রহনপুর বাণিজ্য নগরী হিসাবে জনপ্রিয়তা লাভ করে। বাণিজ্যিক কারণে রহনপুরেই তিনি গড়ে তুলেছিলেন সুরম্য অট্টালিকা, যা পরবর্তীতে লোকমুখে সার বুরুজ নামে পরিচিতি লাভ করেছে। লক্ষণ সেনের রাজধানী আজ থেকে 800 বছর 850 বছর হয়ে আলো ধ্বংস হওয়া। সারবস্তা প্রচুর উঁচা ছিল, হেভি উঁচা মাল বলতে আপনার এভাবে যখন তাকাতাম। ঐতিহাসিকদের মতে বাংলা বিজয়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই পথে বাংলায় আগমন করেন এবং এই স্থানে কিছু সময় অবস্থান করেন। ইতিহাসে পরিচিত নদিয়া অঞ্চলটি এই স্থাপনাগুলির অঞ্চলের পাশেই অবস্থিত, যা পরবর্তীতে নওদা নামে পরিচিতি লাভ করে। বখতিয়ার খিলজির আগমনের সংবাদে ভীত সন্ত্রস্ত হয়ে রাজা লক্ষণ সেন এই স্থান থেকে নদী পথে পলায়ন করেন। স্থানীয়দের ভাষ্য, এই ঢিবিটি আরো বড় ছিল। এখানে বন জঙ্গলে ভরপুর ছিল। বৃষ্টিপাত আর অবৈধভাবে কেটে দখল করে বাড়িঘর নির্মাণের কারণে ঢিবিটি ছোট হয়ে আসছে। এখানে পাল সেন পিরিয়ডের হচ্ছে যে বিভিন্ন আর কি জিনিসপত্র পাওয়া গিয়েছে। এর আগেও আমার সংগ্রহে একটি পাথরের থালি আছে। আমার রহনপুর নিয়ে আমি মূলত গবেষণা করি। আমার যে ছোট্ট গবেষণা ছিল রহনপুর নিয়ে, এই গবেষণার ভিত্তিতেই হচ্ছে যে কুমিল্লা ইউনিভার্সিটির কিছু আমার প্রফেসরেরা, আমার স্যার, ওনাদের মাধ্যমে আমার সব কিছুর শিক্ষা। তো ওনারা এবং আমার যে গবেষণা, সেই গবেষণাতে আর কি পাওয়া গিয়েছে যে এশিয়াটিক সোসাইটিতে এটা নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। তো এই গবেষণাতে পাওয়া গিয়েছে যে রহনপুরের ইতিহাস কাছাকাছি 2000 বছরেরও আর কি অধিক। ঐতিহাসিক এই স্থাপনাটিকে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করে ও যথাযথ প্রক্রিয়ায় খনন করে সঠিক ইতিহাস উন্মোচন করা হোক, এমনটাই দাবি ইতিহাসবিদ ও স্থানীয়দের।